হুগলি জেলার শ্রীরামপুর দিয়ে শুরু হলো পুজো পরিক্রমা ইএনসি চ্যানেল এবং এখন নজর পাক্ষিক সংবাদপত্রে। শ্রীরামপুরের নবারুণ সংঘের 18তম বর্ষে থিম অভূতপূর্ব সতীর দেহত্যাগের অভিনয় এবং রাজনন্দিনীর রাজমহল। পঞ্চমীতেই জেলা জুড়ে মানিকতলার এই দেবাগান লেনে আসার ভিড়। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রধান শ্রীরামপুরের গিরিধারী সাহা থেকে শুরু করে উপপৌর প্রধান উত্তম নাগ থেকে শুরু করে সিআইসি গৌরমোহন দেব, পিন্টু নাগ সহ শ্রীরামপুর পৌরসভার সকল সদস্যগণ। এই চ্যানেলের সামনে আপনারা যে ভিডিও দেখছেন সেই ভিডিও আজ রাত 12টায় দেখানো হবে এই ইএনসি চ্যানেল থেকেই। 2009 সালের পর থেকে নবারুণ সংঘের এই অনুষ্ঠানে আমরা আসি এবং এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা, বিশেষত বিপুল সিংয়ের যে আন্তরিকতা, তার জন্যে আমরা মনে করি যে সবাইই এসে এখানে দর্শনীয় যে পূজা মণ্ডপ যেটা হয়েছে সেটা দেখা। আর দ্বিতীয়ত যে পুজোর সঙ্গে সঙ্গে যে সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্যে উপহার সামগ্রী আনা হয়েছে। আমার মনে হয় যে দীর্ঘ বক্তব্য রাখার কোনো সুযোগ নেই, কারণ দুর্গাপুজো আমরা করি আসরিক শক্তির বিনাশ আর শুভ শক্তির যাতে উদয় হয় তার জন্যে। আর মাকে পুজোর বস্ত্র অঞ্জলি দিচ্ছি, কিন্তু মা কতটা গ্রহণ করছে আমরা দেখছি না। কিন্তু এই মারা যারা সামনে আছে তাদের হাতে আমি বস্ত্র দিচ্ছি, তারা পুজোর মধ্যে নতুন বস্ত্র পরে ঘুরে বেড়াবেন, বিভিন্ন ঠাকুর দেখে বেড়াবেন। এটাই হচ্ছে আসল পুজো। আমরা বলেছি জীব সেবার মধ্যে দিয়ে আসল পুজো হয়। তাই নবারুণ সংঘ এইরকম কাজ, বিশেষ করে দীপুকে দেখতে পাচ্ছি না, দীপু কোথায় জানি না, দীপু অনেক সমাজ সেবামূলক কাজ করে। এইরকম মানুষদের মধ্যে বস্ত্র উপহার হিসেবে তুলে দিয়েছে শারদীয়ার। আমাদের শারদীয় উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবকে আমাদের জাগিয়ে রাখতে হবে, আরও সুন্দর থেকে সুন্দরতর করতে হবে, যাতে এই উৎসবে কোনো রকম ভাটা না পড়ে। আসুন আমরা আজকে মায়ের কাছে শপথ করি, মা গো তোমরা অসুরকে বিনাশ করো, শুভ শক্তিকে উদ্ধৃত করো। অনেক অশুভ শক্তি আজকে ভারতবর্ষকে শেষ করার চেষ্টা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে যেখানে গোলমাল করার চেষ্টা করছে, তাকে আমাদের প্রতিহত করতে হবে। এখানে আমরা প্রত্যেক বছরই আমরা একটা ভ্যালিসের ব্যবস্থা করি। এটা আনন্দদায়ক হয়, সাধারণ দর্শক খুব আনন্দ পান। এখানে আমরা এবারে করেছি সতীর দেহত্যাগ থেকে হঠাৎ দুর্গাপুজো এলাম কেন, সেখানে স্বাভাবিকভাবে অনেকের এই প্রশ্ন জাগে। কারণ আপনারাও তো জানেন, দক্ষ তারই সন্তান সতী, সে শিবের ধরনী, সে তার যজ্ঞে দেবাদিদেব মহেশকে আমন্ত্রণ না জানানোর জন্য সতীকে অনেক অপমান করে। সেই কারণে সে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সে দেহত্যাগ করে। আর এই ক্ষোভে দেবাদিদেব মহেশ্বর রুদ্রমূর্তি ধারণ করে বিশ্ব চরাচরকে ধ্বংস করার উদ্যোগে মেতে ওঠেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবীর দেহ ছিন্ন ভিন্ন করে। সেইখান থেকে দেবীর দেহ এক একটা অংশ বিভিন্ন জায়গায় পতিত হয়। সেই রকম 51টা অংশ দেবীর বিভিন্ন জায়গায় পতিত হয়ে এক একটা দেবীপীঠ, শক্তিপীঠ রূপে পরিচিত হয়। কিন্তু এই দক্ষ রেহাই পায়নি, কারণ আত্মার বিনাশ নেই। সেই আত্মার দক্ষকে বিনাশ করার জন্যে দেবাদিদেব মহেশের কেস থেকে উৎপত্তি হয়েছিল বীরভদ্র। সেই বীরভদ্রের মাধ্যমে দক্ষের বিনাশ হয়েছিল। আর আত্মার যেহেতু বিনাশ নেই, সেই আত্মা থেকে পার্বতীর জন্ম হয়েছিল। সে পার্বতী আবার পরবর্তী ক্ষেত্রে দেবাদিদেব মহেশ্বরের গহরণী, সে দেবী পার্বতী আজ দুর্গারূপে বিরাজিত। আমরা সেই দুর্গাকে বৈশাখের মধ্যে দিয়ে দুর্গাকে দেবী রূপে বরণ করি এবং পূজা করি।
এই হচ্ছে আমার পিছিয়ে পড়া মানুষ, দুস্থ মানুষ যারা এক টুকরো কাপড়ের জন্যে তাদের অনুষ্ঠান বাতিল হয়, তারা এক টুকরো কাপড় সারা বছর পরিধান করে চালায়। সেখানে সেই সমস্ত দুস্থ মানুষকে একটা কাপড় তুলে দিতে পারলে আমরা নবরণ সংঘের সদস্য হিসেবে আমরা নিজেদের ধন্য মনে করি। আমরা শুধু তাই নয়, আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজও করি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এবছর আমাদের বিশেষ একটা অনুষ্ঠান আমরা উদযাপিত করেছি, সেটা হচ্ছে রক্তদান উৎসব। সেই রক্তদান উৎসবে বহু মানুষ এসে স্বেচ্ছায় রক্তদান করেছে। গত বছর আপনারা 3 বছর ধরে আমাদের গতবার সেরা সম্মান পেয়েছিলেন আমাদের এখন নজর সংবাদপত্র থেকে। আর এবছরে কি দাবি রাখছেন সেই ধরনের পুরস্কার? আমরা আশা করছি এটা মানুষ বলবে, আপনারা বলবেন, আপনারা প্রচার করবেন, আপনারা তো কাগজে বলবেন, আমরা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দেবেন এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবারও আমাদের নবারুণ সংঘের প্রতিমা, প্যান্ডেল, লাইট একটা শ্রেষ্ঠত্বে দাবি রাখে। একটা সত্য স্যার, যে সারা বছর মানুষ এই নবারুণ সংঘে যে এই ব্যবস্থা পাড়া, এই যে এত সুন্দরভাবে প্রতিমা দর্শন দেখার জন্য তারা সারা বছর একটা অপেক্ষা করে থাকে যে নবারুণ সংঘ হলে এই প্রতিমা দর্শন করতে যাবে। স্যার আপনার নামটা? আমার নাম দুলাল সামন্ত। আপনি? আমি এই ক্লাবের সভাপতি।